আমি আপনাদের প্রত্যেককে বলি, আপনার বাড়ির মেয়ে, বাড়ির বোন, আপনার প্রেমিকা সবাই সেফ আছে, আপনি নিশ্চিত তো? সেখানে প্রতি মুহূর্তে কলেজে গিয়ে পড়াশোনা করতে গিয়ে এই ধরনের কোনো মনোজিতের মতো নরপিশাচ, নরখাদকরা আপনার বাড়ির মেয়েকে উত্ত্যক্ত করছে না, আপনি জানেন তো? আর আমি সেই সমস্ত বোনদেরও বলছি, যদি কোথাও নিজের শিক্ষাক্ষেত্রে, নিজের কর্মক্ষেত্রে গিয়ে এই ধরনের মনোজিৎ মিশ্র, জাইফ আহমেদদের মতো নরখাদকদের সঙ্গে দেখা হয়, তারা বিরক্ত করে, উত্ত্যক্ত করে, যদি তুমি বুঝতে পারো কোথাও, আমি তুমি বলেই বলছি, সেই বোনেদের কাছে আমার বক্তব্য, আমি এই মুহূর্তে আমার নাম্বার দিচ্ছি, আমাকে জানান। আমি দায়িত্ব নিচ্ছি, স্বর্ণালী দি হিসেবে আপনার নাম পরিচয় আমি গোপন রাখবো, কিন্তু এই নরখাদকদের মুখোশ খোলার জন্য যা করার তাই করব। ওই আমার দেশ আমার মাটি ধর্ষকদের হবে না, ঠিক সেরকমভাবেই আমার রাজ্য আমি ধর্ষকদের হতে দেব না। রিপাবলিক বাংলা টানা ক্যাম্পেইন করছে, আমি আপনাদেরও বলছি, রিপাবলিক বাংলা শুরু থেকে মানুষের কণ্ঠস্বর, মেয়েদের কণ্ঠস্বরে কথা বলেছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, নাম পরিচয় গোপন রেখেই আমরা যা করার করব। ভয় পাবেন না, মুখ খুলুন। আমি দেখছিলাম আজকে অনেক ফার্স্ট ইয়ারের মেয়েরা রাস্তায় নেমেছেন, তাদের কাছে বড় বড় পোস্টার রয়েছে যে ব্রেক সাইলেন্স, ব্রেক দ্য চেন, অর্থাৎ নীরবতা ভাঙো, যদি এরকম কিছু হয়ে থাকে এখনই বলো। মনোজিৎ মিশ্রের মতো এই ধরনের নরখাদকরা দিনের পর দিন গার্ডরুমটাকে নিজের বেলাল্লাপনার বেডরুম বানিয়ে নিয়েছিল, এটা হতে দিও না।